আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে দেখে গিয়েছিলাম গাছের একটা লাউ অনেক বড় হয়ে গেছে, আজকে সেটাই তুলে নেব। বৃষ্টির কারণে সব লাউয়ের ফুল পচে যাচ্ছে, কয়েকটাই টিকেছে। যাই হোক, এই আনসিজনেও নিজের গাছের ফ্রেশ লাউ খাওয়াটাও কিন্তু বড় ব্যাপার। আর আমরা কিন্তু আমাদের কোনো গাছেই বিষাক্ত সার ইউজ করি না, বরং জৈব সার ইউজ করি, যার কারণে আমাদের প্রত্যেকটা সবজি এবং ফল একেবারে বিষমুক্ত ফ্রেশ। এই দেখেন, লাউটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে, তাই না? এরপর নিচে এসে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি কবুতরগুলোকেও খাবার দিয়ে দিয়েছি, বিড়ালদেরকেও খাবার দিয়ে দিয়েছি, মুরগির বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। ও আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হলো আর সবগুলো বেঁচে আছে কিনা সেটাও জানাবো পরে কোনো একটি ভিডিওতে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে সব ঘর কেমন জানি স্যাঁতসেঁতে হয়ে গেছে, ফ্লোরে পাড়া দিলেই আঠা আঠা লাগে। রুম মোছার পরেও এরকম হয়। আমার তো বৃষ্টিও অনেক ভালো লাগে, মনে হয় সারাদিনই বৃষ্টি পড়ুক, কিন্তু যখন এই রুমের অবস্থা এরকম স্যাঁতসেঁতে আর আঠা আঠা দেখি তখন একটু বিরক্ত বিরক্ত লাগে, মনে হয় যেন রোদই ভালো। টানা 2-3 দিন ধরেই ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে কিন্তু সকালবেলা খিচুড়ির কথাই মাথায় আসে। কিন্তু আজকে আর খিচুড়ি রান্না করব না, আজকে একটা দারুণ মজাদার একটা নাস্তা বানাবো। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি। এখানে তেলের মধ্যে তেজপাতা, এলাচি, দারুচিনি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিব। এরপর একটু স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে এতে দিয়ে দিব হচ্ছে পোলাওয়ের চালের খুদ। এবার নেড়ে চেড়ে চালের খুদটাকে ভেজে পানি দিয়ে সিদ্ধ করে নেব। এবার এখানে আরও কয়েকটি কাঁচামরিচ আর পোলাও পাতা দিয়ে দিচ্ছি। এই পোলাও পাতাটা দিলে অন্যরকম একটা সুঘ্রাণ বের হয়। এই তো প্রায় রেডি হয়ে গেছে আমার বউ খুদা বা খুদের ভাত। আচ্ছা, এটাকে আপনাদের অঞ্চলে কী নামে ডাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকে এই খুদের ভাতের সাথে কোনো ভর্তা টর্তা বানাবো না। কালকে রাতে কলিজা রান্না করা হয়েছিল, সেটাই আছে, সেটা দিয়ে খেয়ে নেব। আর সাথে একটু বেগুন ভাজি করব। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুদের ভাতের সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে। সকালের খাবার খেয়ে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে রাখা হচ্ছে। দুপুরে একটু গরু মাংস রান্না করা হবে, সেটারই প্রস্তুতি চলছে, কেটে কুটে রাখছি সব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আর আপনারা চাইলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।